সর্বপ্রথম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং তার সহধর্মিণী আপসীন নেত্রী বেগম খালেদা জিয়াকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত নসিব করে। এই যে আমি একটা ওয়ার্ড ইউজ করলাম, আপসীন, অনেকে ইন্টারপ্রিটেশন করে কি উনি ৮৬ সালে ইলেকশনে যায়নি সেজন্য আপসীন। কথাটা কোনোভাবেই ঠিক না। কারণ উনি কি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার জন্য দাবি উঠলো ৯৬ সালে, তখন এই যে ১২ ফেব্রুয়ারি ইলেকশন করছে, করে উনি তো জনগণের দাবি মেনে নিয়ে খালি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা পাশ করে উনি নেমে গেছেন। তাহলে ইলেকশন দিয়ে কি ওনাকে আপসীন বলা যাবে? কারণ উনি তো আপোষ করলেন না। এই ইন্টারপ্রিটেশনটা দেখেন, এই ইন্টারপ্রিটেশন এই কারণে দেওয়া হয়, ও জামাত ইসলাম তো সেই সালে জামাত আর আওয়ামী লীগ খালি ইলেকশন করছে। সো এই যে ন্যারেটিভ বয়ান সূক্ষ্ম ওই কারচুপির মতন, ওনাকে আপসীন বলা হয়, উনি ভারতীয় আধিপত্যবাদ মেনে নেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়া কখনোই ওই সাউথ ব্লকের পলিসির কাছে মাথা নত করেননি। দিল্লির কাছে তারা কখনোই এই দেশটাকে আদি দিতে রাজি হননি। সেই জন্যেই তাকে এই অবর্ণনীয়, আমি আবারও বলতেছি, অবর্ণনীয় মানসিক শারীরিক সমস্ত যন্ত্রণা ভোগ করতেছে। তারপরে তিনি স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধকে সবকিছুর উপরে স্থান দিয়েছেন। এই কারণে তাকে আপসীন বলা হয়। এখন আজকে তার জানাজাটা কেন? খালি কি ইলেকশন না যাওয়ার জন্য কি এরকম জানাজা হয়? তিনি মানুষের হৃদয়কে, আপনি একটা জিনিস দেখেন, মুক্তিযুদ্ধের আগে শেখ সাহেবকে সবাই মিলে উপাধি দিল কি বঙ্গবন্ধু। আচ্ছা, মুক্তিযুদ্ধের পরে তাকে নিয়ে এসে জোর করে জাতির পিতাও বানানোর চেষ্টা করা হবে এবং সে বাকশাল গঠনের মাধ্যমে ৭৫ 15 আগস্ট তার চ্যাপ্টার ক্লোজ হবে। একটা লোক ৭৭ সালে ক্ষমতা আসলেন, ৮১ সালে শাহাদাত বরণ করলেন। কয় বছর? ৭৮, ৭৯, ৮০, ৩ বছর, ৩.৫ বছর। এই ৩.৫ বছর সে প্রতিটা বাংলাদেশের মানুষের হৃদয়কে কিভাবে টাচ করলো, এবং এই টাচ করার পরিপ্রেক্ষিতে বাংলাদেশে বেগম খালেদা জিয়া ৯১ সালে সবাই ধরে নিছে আওয়ামী লীগ যাবে। ৯১ সালে বেগম খালেদা জিয়া ক্ষমতা গেলেন কার জন্য? জিয়াউর রহমানের জন্যই তো। সো কি জিয়াউর রহমানের আসল ক্যারিশমাটা কি ছিল? ক্যারিশমাটা ছিল সেও ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে কি আমাদের একটা শক্ত সেনাবাহিনী তৈরি করছেন। তিনি তালপট্টি দ্বীপ দিতে রাজি হননি, তিনি পানির ন্যায্য হিস্সা চাইছেন, তিনি সমস্ত মুসলিম উম্মার সাথে বাংলাদেশের একটা সম্পর্ক তৈরি করতে চাইছিলেন। ঠিক সেই জিনিসটাই ফলো করছেন বেগম খালেদা। এখন আপনি দেখেন, তারে মানে খুব সম্মান নিয়ে বলতেছি, কাউকে হেয় করার জন্য না। আপনি ২ সপ্তাহ আগে বললেন আমার ফেরাটা কেবল আমার উপরে না, এবং হাদি যেদিন শাহাদাত বরণ করলেন সেদিন আমরা জানতে পারলাম তিনি দেশে আসতেছেন, কিন্তু পরিষ্কার করলেন না। হাদি যেদিন গুলিবিদ্ধ হলেন, হাদি যেদিন গুলিবিদ্ধ হলো শুক্রবার, সেদিন আপনি এটা জানাবেন। এবং আপনি পরিষ্কার করলেন না যে ২ সপ্তাহের মধ্যে কি হলো, কোন সে অদৃশ্য হাত, সে হাতটা, সেই সিগন্যালটা কার ছিল। এটা যদি আপনার উপরেই না থাকে, কারণ আপনার মা মুমূর্ষ, এ বিষয়ে তো কোনো সন্দেহ নাই। আপনি মুমূর্ষ মাকে দেখতে আসবেন, সন্তান, এটাই মানে এটাই শাশ্বত বিধান। এবং যতখানি আমরা জানি, উনি যেভাবে ওনার মানে ছেলে তো নাই, ওনার মেয়েকে যেভাবে মানুষ করছে, ওনার ওয়াইফকে যেভাবে মানুষ করছে, উনি যেভাবে ইসলামিক বিধান মেনে চলেন, তাতে প্রতিটা সন্তানের মা বাবার জন্য যা করা উচিত সেটাই তিনি করতেছেন। এবং তিনি আসার জন্য ব্যাকুল, কিন্তু কোন জিনিসটা তাকে আটকায় রাখছিল উনি পরিষ্কার করেননি। দ্বিতীয় কথা বলি, উনি আসার আগ মুহূর্তে আনন্দবাজার পত্রিকা একটা কি বের করলেন, একটাই রিপোর্ট বের করলেন, এবং সেখানে দেখালেন যে তারেক জিয়া রহমান ইন্ডিয়ার সাথে একটা সমঝোতা করেছে। এ বিষয়ে কিন্তু তিনি ওই ৩০০ ফিট রাস্তায় কোনো স্টেটমেন্ট দেননি, আজ পর্যন্ত কোনো স্টেটমেন্ট দেননি। এবং আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করতে চাই এটা মিথ্যা। কারণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং আপসীন নেত্রী বেগম খালেদা জিয়ার রক্ত যার ধমনীতে প্রবাহিত হচ্ছে, সে কোনদিন ভারতীয় আধিপত্যবাদ মেনে নিবে না। এবং আরেকটা জিনিস আমি বলি, আমি খুব খুশি হয়েছি, জানা যায় অ্যাটলিস্ট ভারতের কথা না বললেও শেখ হাসিনা যে তার মাকে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে, এই জেলখানায় থাকা অবস্থার পয়জন দিছে, এটা যে নজরুল ইসলাম সাহেব বলছেন,
এজন্যে তাকে শ্রদ্ধা সালাম, এবং নিশ্চয়ই এটা তার দলের অ্যাক্টিং প্রেসিডেন্ট তারেক রহমানের সম্মতি নিয়েই বলছে। তো ওখানে এটাও বলা উচিত ছিল যে এই শেখ হাসিনা এই মনস্টার হলো কার সহায়তায়? সেটা ভারতের সহায়তায়। সো এদেশে আমরা ভারতের সাথে কি চাই? আমরা একটা ইনসাফ ভিত্তিক সম্পর্ক চাই। এটা কিন্তু আপনাকে বলে রাখি, যারা বলে যে ভারতের সম্পর্ক রাখা যাবে না, যুদ্ধ করতে হবে, এটা কিন্তু একটা ননসেন্স কথা। ভারত আমার প্রতিবেশী, তার সাথে আমার ন্যায্য সমতার ভিত্তিতে সম্পর্ক হতে হবে। এখানে কোনো কি চলবে না, খালেদা জিয়ার ভাষায় বলি, কেউ যদি আমার উপর মাস্টার সার্ভেন্ট হিসাবে ব্যবহার করতে চায় সেটা তো করবে না। প্রতিটা রাষ্ট্রই তো চাইবে। শেখ হাসিনা কেন নিজের বন্ধুর দর্জি হতে চাইলো? আপনি বলেন তো, কোন দেশ চাবে না তার ছোট রাষ্ট্রকে গ্রাস করে নিতে? কিন্তু সেই ছোট রাষ্ট্রকেই কি করতে হবে? প্রোটেক্ট করতে হবে, যাতে আমেরিকা গ্রাস করতে না পারে। শেখ হাসিনা ক্ষমতায় আসা, ক্ষমতায় তার ছিল সবকিছু কেন্দ্রবিন্দু, এবং সেই কারণে তিনি যা চাইছে, নিজেই তো বলছে, যা ইন্ডিয়াকে দিছি ইন্ডিয়া কোনদিন ভুলবে না। তো সেই জায়গাতে আপনি যেটা বললেন গুণগত পরিবর্তন, এখনই তার মা, আল্লাহ ওনাকে বেস্ট নসিব করে, আরব বলতেছি পরে, এখনো কিন্তু তারেক জিয়া সাহেব ইন্ডিয়ার বিরুদ্ধে তার ফরেন পলিসিটা কি হবে, তিনি ইন্ডিয়ার সাথে কিরকম সম্পর্ক হবে বিএনপির, এটা বললেন না। তার একজন সমর্থক, এবং আমি সমর্থক বলুন, ডক্টর সায়ন্ত নিজেই একজন খুব জ্ঞানী মানুষ, উনি যখন বলতেছেন জাতীয় পার্টিকে আমরা বিরোধী দল চাই, এই ধরনের ইলজিক্যাল কথাবার্তা কেন বলতেছেন সে বিষয়ে উনি যখন কিছু বলতেছেন না। তারপর আরেকজন বললেন জামাত ইসলামের মানবাধিকার, যেখানে তার মায় বলছে জামাত ইসলাম মানবতা বিরোধী কোনো অপরাধ করেনি। সো এই যে ক্যামোফ্লেক্সটা একটা তৈরি হয়েছে, এই কোনো কিছুতেই কিন্তু তারেক রহমান সাহেব এখনো তার অবস্থান পরিষ্কার করেনি। তাও আমার বিশ্বাস উনিও ওনার বাবা মার যে অবস্থান, সে অবস্থানকে রেখেই ওই বিএনপি থাকবে, বিএনপির আদর্শ। আজকে যে যত কথা বলা হচ্ছে যে জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার বিএনপি আর আজকের বিএনপি এক না, এটা আমি বিশ্বাস করতে চাই না। এবং এটা যদি সত্যি তাই হয়ে থাকে তাহলে এই দেশের জন্য বড় বিপর্যয় ওয়েট করতেছে।